আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব নাবালেগ ছেলের জানাজার দোয়া। দর্শক, বালেগ বালেগা পুরুষ মহিলা যখন মৃত্যুবরণ করে তাদের জানাজায় যে দোয়াটি পড়তে হয়, সেই দোয়াটি কিন্তু আমরা মোটামুটি বেশি সংখ্যক মানুষই পারি। কিন্তু নাবালেগ নাবালেগা ছেলে মেয়ে যখন মৃত্যুবরণ করে তাদের জানাজায় যে দোয়াটি পড়তে হয়, সেই দোয়াটি কিন্তু আমরা অনেকেই পারি না। তাই এই দোয়াগুলো আমাদের প্রত্যেকেরই জানা থাকা উচিত। আমি আপনাদেরকে এখন শেখাবো নাবালেগ ছেলের জানাজার দোয়া। এই দোয়াটি শেখাবো নাবালেগা মেয়ের জানাজার দোয়া। চলুন দর্শক, শুরু করছি। শুরু করার পূর্বে আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন এমন দোয়া কালেমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের সবকে নাবালেগ ছেলের জানাজার দোয়া। এটি শেখা হলে তারপরে শিখব নাবালেগা মেয়ের জানাজার দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা জাআলহু লানা আল্লাহুম্মা জাআলহু লানা। দর্শক, এই দোয়াটি আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বানান করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দোয়াটি কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা যে হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ আল্লাহ। হামিম পেশ হুম, হুম হুম বলে গুন্নাহ করতে হবে, ওয়াজিব গুন্নাহ। হুম, মিম দিয়ে এই জিম ধরবে, মিম জিম জবর মাঝে, আল্লাহুম্মা যে আল্লাহুম্মা যে। দর্শক, আপনারা এই দোয়াটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এই দোয়াটি শেখা হয়ে গেলে তারপরে যেই দোয়াটি শিখব নাবালেগা মেয়ের জানাজার দোয়া, সেটি কিন্তু একদম সহজ। একটু একটু পার্থক্য রয়েছে এই দোয়াটির থেকে, তবে এই দোয়াটি মুখস্থ করে ফেললে আপনারা সেই দোয়াটি অতি সহজেই মুখস্থ করে ফেলতে পারবেন। তাই এটি আগে ভালো করে খেয়ালের সহিত মুখস্থ করুন। আল্লাহুম্মা জাআলহু, আইন লাম জবর আল, হা পেশ হু, আলহু। আল্লাহুম্মা জাআলহু আল্লাহুম্মা জাআলহু। লাম জবর লা, নুন আলিফ জবর না, লানা। ফা জবর ফা, র জবর র, লানা ফা র, না এক আলিফ টান, লানা ফা র। আল্লাহুম্মা জাআলহু লানা ফা র। ত দিয়ে ওয়াও ধরবে, ত ওয়াও দুই জবর তও, তও বলে গুন্নাহ করতে হবে, তও। ফা র তও, তও। ওয়াও দিয়ে আবার জিম ধরবে, ওয়াও জিম জবর ওয়াজে, ওয়াজে। ফা র তও ওয়াজে। আইন লাম জবর আল, ওয়াজা আল, হা পেশ হু, ওয়াজা আল হু, ওয়াজা আল হু। فرطا وجعله اللهم اجعله لنا فرطا واجعله। আমার সাথে বলুন, اللهم اجعله لنا فرطا واجعله لنا। লাম জবর লা, নুন আলিফ জবর না, না এখানে তিন আলিফ টান, লানা। হামজা দিয়ে জিম ধরবে, হামজা জিম জবর আজে, আজে। লানা আজে। পরে দেখুন এই র দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা ওয়াও ধরবে, র ওয়াও দুই জবর রও, রও বলে গুন্নাহ করতে হবে। আজে রও, ওয়াও জবর ওয়া, আজে রও ওয়া। জাল দিয়ে এই খ ধরবে, জাল খ পেশ রুখ, রুখ,
জালের উচ্চারণটা খেয়াল করবেন, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। ওয়াজুখ, র দিয়ে ওয়াও ধরবে, র ওয়াও দুই জবর র, ওয়াজুখ র, ওয়াজুখ র, ওয়াও দিয়ে জিম ধরবে, ওয়াও জিম জবর ওয়াজে, ওয়াজুখ র ওয়াজে, আইন লাম জবর আল, হা পেশ হু, আল হু, ওয়াজে আল হু, وذخرا وجعله، وذخرا وجعله، اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وذخرا وجعله লানা, লাম জবর লা, নুন আলিফ জবর না, লানা, না এক আলিফ টান, ওয়াজআলহু লানা, শিন আলিফ জবর শা, শা এক আলিফ টান, শা, ফাজের ফি, শাফি, আইন দিয়ে এই তাসদিদ ওয়ালা ওয়াও ধরবে, আইন ওয়াও দুই জবর আও, শাফিআউ, ওয়াও জবর ওয়া, شافعا وذخرا وجعله لنا شافعا মিম পেশ মু, শিন দিয়ে ফা ধরবে, শিন ফা জবর শাফ, ওয়া মু শাফ, ফা জবর ফা, ওয়া মু শাফা, ওয়া মু শাফা, আ, আ, এই দোয়াটি এখানে শেষ করার কারণে এখানে থামতে হবে আ বলে। এখানে দেখুন আইনের উপরে দুই জবর আছে, থামার কারণে এই দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে, এক জবর দিয়ে একালিপ ধরে একালিপ টান দিয়ে পড়া হয়েছে। ওয়া মুশাফফা, ওয়া মুশাফফা, واجعله لنا شافعا ومشفعا وذخرا واجعله لنا شافعا ومشفعا। শুরু থেকে আবার সাথে আবার বলুন, اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وذخرا واجعله لنا شافعا ومشفعا। এই দোয়াটি এই পর্যন্তই। এখন শিখলাম আমরা আরবিতে। এরপরে এখন দেখব আমরা বাংলা উচ্চারণ। এই দোয়াটির বাংলা উচ্চারণ। অনেকের আরবি বুঝতে অসুবিধা হয়, আরবি বোঝে না, যার কারণে আরবিতে বললে আর শেখা হয় না। তো তাদের সুবিধার্থে আমি বাংলাও করে রাখছি। তো বাংলাটা দেখে আপনারা মুখস্থ করে নেবেন। ধরুন বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা জাআলহু লানা فرطا واجعله لنا أجرا وذخرا واجعله لنا شافعا ومشفعا। দর্শক, আরবি আর বাংলা এই দুইটার ভিতরে কিন্তু উচ্চারণে অনেক পার্থক্য রয়েছে। কারণ আরবি অক্ষরের উচ্চারণ একরকম আর বাংলা অক্ষরের উচ্চারণ আরেক রকম। তাই আমি বাংলাটা যখন বলবো আরবির মতোই উচ্চারণ করে বলবো, আপনারাও আমার সাথে তেমনভাবে উচ্চারণ করে বলবেন। আবার ধরুন বাংলা উচ্চারণটা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা أجرا وذخرا واجعله لنا شافعا ومشفعا। এই হলো সেই দোয়াটির বাংলা উচ্চারণ। তো দর্শক, এই দোয়াটি হলো নাবালেগ ছেলের জানাজার দোয়া। তো এখন আমরা শিখব বালেগা
নাবালেগা মেয়ের জানাজার দোয়া। এই দোয়াটি যাদের মুখস্থ হয়ে গেছে তারা সেই দোয়াটিও অতি সহজে মুখস্থ করে নিতে পারবেন, কারণ সেই দোয়ার ভেতরে পার্থক্য হচ্ছে শুধু এখানে দেখুন আমরা পড়ছি আল্লাহুম্মা জাআল হু লানা, আর মেয়ের দোয়াটির ভিতরে হচ্ছে হা লানা, এখানে হা হবে, বাংলাতে এখানেও হা হবে, আল্লাহুম্মা জাআল হা লানা। চলুন সেই দোয়াটি আমরা দেখি। ধরুন নাবালেগা মেয়ের জানাজার দোয়া, আল্লাহুম্মা জাআলহা লানা, সেখানে কিন্তু আমরা পড়ছি হুলানা, ঠিক আছে, আমরা সেখানে পড়ছি হুলানা, এখানে হালানা। আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফাআ। এখানে হচ্ছে শাফিআ তাও, ওখানে আমরা পড়ছি শাফিআউ, এটাই পার্থক্য। ওয়াজআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফাআ, সেখানে আমরা পড়ছি ওয়া মুশাফফাআ, আ বলে এক আলিফ টান দিয়েছি, এখানে ওয়া মুশাফফাআ। ধরুন এই দোয়াটির বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফাআ। এই হলো মেয়ে নাবালেগা শিশুর জানাজার দোয়া। তো দর্শক, দুটোটা দোয়া আমাদের শেখা হলো। যাদের এখনো শিখতে বাকি আছে তারা ভিডিওটি কয়েকবার দেখে আমার সাথে বলে বলে মুখস্থ করে নেবেন। আল্লাহ তাআলা সকলকেই সহিশুদ্ধভাবে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা নাবালেগ ছেলেমেয়ের জানাজার দোয়া শিখলাম। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সূরা শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।